বিরিয়ানি মশলা ছড়িয়ে আবার একটা লেয়ার করে দেব। উপর থেকে বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। ঘি দেওয়া হয়ে গেছে, আর সাথে দুধের যে এটা বাটারটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে এবারে দমে বসানো হবে। ফাইনালি দমে বসিয়ে দেওয়া হলো একে দিয়ে। তো বলে 15 থেকে 20 মিনিট পর দেখা হচ্ছে। তো বন্ধুরা, কমপ্লিট বিরিয়ানি, এবারে সার্ভ করার পালা। তো দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুগন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে, দোকানের মতো। তো বন্ধুরা, বিরিয়ানি হবে, তো উপকরণ কি কি লাগবে: মাংস, আলু, পেঁয়াজ আর গোটা গরম মশলা। এবার তেল দেওয়া হয়েছে, এবারে পেঁয়াজ দেওয়া হলো, ভাজা ভাজা হবে বেরেস্তার জন্য। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে গেলে নামিয়ে দেব। একটু কিছুটা বেরেস্তা তুলে রেখে দিলাম। আদা রসুনের রস দিয়ে দিলাম, আদা রসুন বাটা। একটু ভাজা ভাজা করে নেব। কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ মতো। জল দিয়ে দিলাম কিছুটা। তো বন্ধুরা, আলু দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে আলুটা সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম, এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সামান্য বাসমতি রাইস নিয়ে নিলাম, প্রায় 300 মতো। এবার ধুয়ে এটাকে ফোটানো হবে। বন্ধুরা, সাথে মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে ঢাকা লাগাবো। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেখুন বিরিয়ানিটা কীরকম ঝরঝরে সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। আপনারাও বানিয়ে খাবেন এভাবে, আর জানাবেন কমেন্টে কেমন হলো। তো রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।